ভাই ভিডিওটা ধাক্কা দিয়েন না, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শুনেন। ছাত্র দলের পক্ষ থেকে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা 5 আগস্টের পরে আর প্রত্যাশা করি নাই। যদিও তাদের পূর্বের চরিত্র এমন ছিল, তারা ক্যাম্পাসে যখনই সুযোগ পেয়েছে তখনই আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে। ছাত্র দলকে বলবো, তাদের এখনো রাজনৈতিক গতিপথ পরিবর্তনের সমূহ সুযোগ আছে। যেখানে সহাবস্থানের রাজনীতি তারা করছে সেখানেই ছাত্রদল কিন্তু ভালো করছে, শিক্ষার্থীরা আস্থা রাখছে। কিন্তু 5 আগস্টের পরে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের আন্তঃকোন্দলে প্রায় 7 জন ছাত্রদলের কর্মী তারা হত্যা করেছে। বিএমপির মাধ্যমে ইতিমধ্যে প্রায় 200-এর কাছাকাছি মানুষকে তারা হত্যা করেছে। জুলাই আন্দোলনেও তাদের এত শহীদ হয় নাই, যা জুলাইয়ের পরবর্তীতে ক্ষমতা ভাগাভাগি করতে গিয়ে যে পরিমাণে তাদের নিহত হয়েছে। সুতরাং সন্ত্রাসের রাজত্ব কায়েম করার সেই পুরাতন বন্দোবস্তের দিকে তারা যাচ্ছে, যেটা ছাত্রলীগ, আওয়ামী লীগ এরা করত। আমি স্পষ্টভাবে বলি, এই পরিস্থিতি থেকে যদি তারা ফেরত না আসে, ছাত্র সমাজ তাদেরকে অন্য ছাত্র সংগঠন, ছাত্র সংসদগুলোকে যেভাবে রিজেক্ট করেছে, পুরো বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবে।